এখন বাজে 5টা, আমরা দুজন দাঁড়িয়ে আছি গাড়ি আসবে কখন তার জন্য। আজকে চললাম আমরা দুজনে বেরু করতে। বলো কিছু বক্তব্য। মজা হবে, করতে যাচ্ছি। রক, দেখি কখন গাড়িটা আসে আমাদের। গাড়ি চলে এসছে। গাড়ি চলে আসার পর আমরা দুজন উঠে পড়লাম আর চললাম আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচুর এক্সাইটেড ছিলাম দুজনে, কারণ এইটা আমাদের প্রথম, বিয়ের পর প্রথম আমাদের ঘুরতে যাওয়া, ছোটোখাটো হানিমুনও বলা যেতে পারে। তাই দুজনে ভয়ে ভয়ে মন ভরা এক্সাইটেড সব নিয়ে চললাম। তারপর গাড়ি ছেড়ে দিল আর সকালের আলো পুরো ফুটে উঠলো। এরপর আমরা সকালের মনোরম দৃশ্য গঙ্গা দেখতে দেখতে হাওড়া ব্রিজের উপর দিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, তাই আমরা দেরি না করে ঝটপট আমাদের টিকিট দেখে উঠে পড়লাম আমাদের কোচে। এরপর আমাদের ট্রেন ছেড়ে দিল, তার যথাযথ টাইমে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। এরপর আমরা খাবার নিয়ে নিলাম দুজনে মিলে, কিনেই নিলাম কারণ আমাদের ওরকম কোনো বুকিং ছিল না, তো আমরা কিনে নিলাম ব্রেড আর ডিম টোস্ট। তো সেটারই আমরা খাচ্ছিলাম আর হাসছিলাম যে আমরা কি বলবো এইসব ভুলভাল খাবার খাচ্ছি। ও আবার ওর খাবারটা আনবক্সিং করলো, ও একটা কেক নিয়েছিল আর দুটো ব্রেড, একটা হচ্ছে টমেটো সস আর একটা অমলেট। এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই সেরে ফেললাম। টমেটো সস লাগবে। খাবারের রিভিউ চলছে এখানে। সবাই কি সেখানে খেতে পারে? ই বাবা, এটা কি বললা? পুরো একদম সব সসে মাখিয়ে দিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করলাম করে আমি একটু ঘুমিয়ে পড়েছি, যেহেতু আমার সকালবেলা ওঠার কোনো অভ্যাস নেই, আমি ঘুমিয়ে পড়েছি। সেটাকে নিয়ে ভিডিও করতেও শুরু করে দিচ্ছে, আরও সারা ট্রেনে ঘুরে বেড়াচ্ছে, ফোন ঘাটছে, এই করছে। ওর তো চোখে ঘুম নেই, আমি ঘুমাচ্ছি, তখন সেটাকে ভিডিও করে নিচ্ছে। যাই হোক, তোমরা এসো না আমাকে দেখে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে। আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে পৌঁছাচ্ছি, তার মাঝখানে এরকম একটা ব্রিজ পড়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। নিচ থেকে নদী বয়ে চলেছে, খুবই সুন্দর দৃশ্য ছিল। সকালবেলা পুরো কুয়াশায় ঢাকা ছিল জায়গাটা, শীতের সকাল এটা দেখেই বোঝা যাচ্ছিল। তারপর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পয়েন্ট দীঘা। দীঘাতে পৌঁছে আমরা সকাল 10টার সময় পৌঁছে গেছি। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, 10টায় পৌঁছেছি। তারপর আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। যদিও হোটেল বুক করা ছিল না, আমরা ওখানে গিয়ে বুক করেছি, কিন্তু সেটা ভিডিও করা হয়নি একটা কারণের জন্য, কারণ আমরা দুজনে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম হোটেলে খুঁজতে খুঁজতে। তো আমরা ওখানে গিয়ে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালবেলা সমুদ্রে গেছিলাম। সেই ভিউটাই তোমাদের সামনে তুলে ধরছি। আজকে এত পর্যন্তই। নেক্সট ব্লগটা, সেকেন্ড পার্টটা তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা খুব মজা করেছি, আরও কত কিছু করেছি, সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। একটা